অস্টিওপোরোসিস অস্টিওপোরোসিস কথাটা প্রথমে আসলে মাথায় কি আসে? অনেক ব্যথা, ঠিক আছে, এমন একটা জিনিস মাথায় আসে। বাট মানে অস্টিওপোরোসিস মানে হাড় ক্ষয়, এই কথাটা শুনলেই আপনাদের মাথায় যেটা আসে যে হচ্ছে প্রচুর ব্যথা। বাট বিশ্বাস করেন অস্টিওপোরোসিসে কোনো রকম ব্যথা হয় না। হঠাৎ করে পড়ে যাবেন, হাড় ভেঙে যাবে, এইটাই অস্টিওপোরোসিস, এইটাই হাড় ক্ষয়। হাড় যে কেমনে কেমনে ভিতর থেকে ক্ষয় হয়ে যাবে আপনি টেরও পাবেন না। বিশেষত দেখা যায় মেয়েদের একটা নির্দিষ্ট বয়স পরে মেনোপোজ হয়, ঠিক আছে। এই মেনোপোজের পরে এস্ট্রোজেন থাকে না। এস্ট্রোজেনের কাজ হচ্ছে আমাদের হাড় ক্ষয়কে রোধ করা। যেহেতু এস্ট্রোজেন কমে যায় বা থাকে না, সেহেতু পোস্ট মেনোপোজাল সিনড্রোম হিসেবে আস্তে আস্তে হাড় ক্ষয় হতে পারে। এটা অনেক সময় মেয়েদের ক্ষেত্রে দেখা যায়। তো এতে কোনো রকম ব্যথা কিন্তু হয় না, ঠিক আছে। তো এর ট্রিটমেন্ট রয়েছে, হ্যাঁ। তবে আমাদেরকে জানতে হবে যে ট্রিটমেন্ট নেওয়ার আগে আমাকে জানতে হবে যে আসলে কোনটা হাড় ক্ষয় হয়েছে আর কোনটা হাড় ক্ষয় হয় নাই। তার জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। আপনারা অনেকে মনে করতে পারেন প্রচুর ব্যথা, হ্যাঁ, প্রচুর ব্যথা হয়েছে, নিশ্চয়ই আমার হাড় ক্ষয় হচ্ছে, সাথে সাথে একটা ক্যালসিয়াম খেয়ে নিন। এটা আসলে না, ঠিক না। আর অস্টিওপোরোসিস ট্রিটমেন্টও ক্যালসিয়াম না, ঠিক আছে। অস্টিওপোরোসিসের ট্রিটমেন্টও ক্যালসিয়াম না, অস্টিওপোরোসিসের ট্রিটমেন্টও আলাদা। জোলিনাজিক অ্যাসিড বা আমরা যেটা বলি যে হচ্ছে বিসফসফোনেট, ওইটা হচ্ছে মূলত ট্রিটমেন্ট। তো বিসফসফোনেট তো বিসফসফোনেট অবশ্যই একটা ভালো ট্রিটমেন্ট। তবে তার আগে আপনাকে নিশ্চিত হইতে হবে যে এইটা অস্টিওপোরোসিস, ঠিক আছে। সুতরাং হঠাৎ করে পড়ে গেলে যদি হাত পা ভেঙে যায়, অল্প গভীরত্বে হঠাৎ করে হাঁটতেছেন পড়ে গেছেন, হাত পা ভেঙে গেছে, তবে অবশ্যই সাথে সাথে ডাক্তারের কাছে যাবেন। অস্টিওপোরোসিস কিনা সেটা চেক করবেন, ডাক্তার দেখাবেন, তারপর ট্রিটমেন্ট নেবেন। ভালো থাকুন, ধন্যবাদ, সুস্থ থাকুন।